প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। মুন্সিগঞ্জ কলেজ অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ শাহিন, প্রভাষক সমাজকর্ম বিভাগ, মুন্সিগঞ্জ কলেজ, শ্যামনগর, সাতক্ষীরা। তোমরা নিশ্চয়ই জানো, গত ক্লাসে আমি একাদশ শ্রেণীর সমাজকর্মের প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়ের পেশা ও বৃত্তির ধারণা এবং সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে একই অধ্যায় থেকে আলোচনা করব পেশা ও বৃত্তির সম্পর্ক। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় পেশা ও বৃত্তির সম্পর্ক। তো সরাসরি আমরা ক্লাসেই চলে যাই। দেখো, পেশা ও বৃত্তির সম্পর্ক, সাদৃশ্য ও মিল। আমি এখানে সম্পর্ক পাশাপাশি আরও দুইটি কথা আমি অ্যাড করেছি। সেটা হলো সাদৃশ্য এবং মিল। তোমাদের এই শব্দগুলোর সাথে তোমাদের পরিচিত হতে হবে। দেখো, যা সম্পর্ক তাই সাদৃশ্য, তাই মিল। অর্থাৎ সম্পর্কের বিপরীত যদি বলো তাহলে পার্থক্য, আর সাদৃশ্যর বিপরীত হবে তাহলে কি? বৈসাদৃশ্য, এবং মিল অমিল। ঠিক আছে? তো দেখো, আমরা এখন আজকে পেশা ও বৃত্তির সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো কি আছে দেখি। তোমরা আমার লেকচারের পাশাপাশি তোমরা স্ক্রিনেও তোমাদের সুবিধার্থে, তোমাদের নোট ডাউন করার সুবিধার্থে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। দেখো, এখানে বলা হচ্ছে পেশা ও বৃত্তি উভয়ই নিজের জীবিকা অর্জনের জন্য উপার্জন করেন। কেমন? একজন পেশাদার ব্যক্তি যেমন তার নিজের জীবিকা অর্জনের জন্য সে উপার্জন করেন, তেমনি একজন বৃত্তিধারী ব্যক্তিও কিন্তু তার নিজের জীবিকা অর্জনের জন্য সে উপার্জন করেন। অর্থাৎ উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করা যায়। যেমন ধরো, যে কোনো কাজের মাধ্যমে জীবিকা অর্জনের উপায় হলো কি? বৃত্তি। যে কোনো কাজ, লাইক তোমার কৃষিকাজ, দিনমজুর, এরপরে যে রিক্সা চালানো, যে কোনো কাজের মাধ্যমে যে জীবিকা অর্জন করবে এটা বৃত্তি। আর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করে সেই অর্জিত জ্ঞানকে বলা হচ্ছে দক্ষতা। এই দক্ষতাটা প্রয়োগ করে যে পারিশ্রমিক হিসেবে যেটা সে পাচ্ছে, যে অর্থটা সে পাচ্ছে, এটা হলো তার পেশা। এখন দেখো, বৃত্তি কিন্তু ইচ্ছা করলে পরিবর্তন করা যায়। কিন্তু পেশা পরিবর্তন করা যায় না। একজন ডাক্তার চাইলেই সে ইঞ্জিনিয়ার হতে পারে না। একজন ডাক্তার ইচ্ছা করলেই সে শিক্ষক হতে পারে না। একজন ডাক্তার সে ইচ্ছা করলেই সে উকালতি পেশায় সে নিয়োজিত হতে পারে না। কারণ এই পেশাদার ব্যক্তিগণ এক একটা বিষয়ের উপরে তারা তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান অর্জন করে আসছে। সুতরাং চাইলেই পরিবর্তন করতে পারে না। কিন্তু বৃত্তি সে চাইলেই পরিবর্তন করতে পারে। যেমন একজন রিক্সা চালক, সে চাইলেই সে সকালে রিক্সা চালালো, সে বিকালে কৃষিকাজ করতে গেল। সে চাইলেই সে তার বৃত্তিটা সে পরিবর্তন করতে পারে। ঠিক আছে? তো দেখো, পেশা বৃত্তি সম্পর্কে আরও নিচে আমরা কোটেশন আকারে আলোচনা করব। দেখা যাক। দেখো, উভয়ই সেবা। উভয় বলতে পেশা এবং বৃত্তি। তো পেশা ও বৃত্তির অন্যতম সম্পর্ক হলো সেবা প্রদানের ক্ষেত্রে পেশা এবং বৃত্তি উভয়ের একটা সম্পর্ক আছে। কেমন? একজন পেশাজীবী যেমন মানুষকে সেবা দিয়ে থাকেন, যেমন একজন ডাক্তার, সে তার কাজ কি? তিনি চিকিৎসা সেবা দেবে, রোগীকে সে চিকিৎসা সেবা দিবেন। তো এই চিকিৎসা সেবা দেওয়াটা কিন্তু তার একটা সেবা। এই সেবার পরে সে পারিশ্রমিক হিসেবে সে যে অর্থটা সে নিচ্ছে সেটা তার উপার্জন। তাহলে সেবা কিন্তু দিচ্ছে। আবার একজন বৃত্তিধারী ব্যক্তিও কিন্তু মানুষকে সেবা দিয়ে থাকেন।
ধরো একজন রিক্সা চালক, সে একজন যাত্রীকে নিয়ে সে এক জায়গা থেকে সে অন্য জায়গায় সে পৌঁছে দেবে, তাই না? তো তাকে সে পরিবহন করে নিয়ে যাচ্ছে, এটা তার একটা সেবা দিচ্ছে। অর্থাৎ ওই ব্যক্তিকে এই রিক্সা চালক কিন্তু সেবা দিচ্ছে, অবশেষে পারিশ্রমিক হিসেবে সে কিছু অর্থ তার কাছ থেকে নিচ্ছে, এটা তার উপার্জন। তাহলে সেবার দিক থেকে পেশা এবং বৃত্তি উভয়েরই কিন্তু ভূমিকা আছে, ঠিক আছে? তো বলা যায় তাই পেশা ও বৃত্তি উভয়ই সমাজস্থ মানুষকে সেবা প্রদান করে থাকে। উভয়েরই কাজ হলো সেবা প্রদান করা। পরবর্তী কোটেশনে আমরা যাই, জীবিকা অর্জনের পন্থা। পন্থা কি? উপায় বা পথ, ঠিক আছে? পেশা ও বৃত্তি উভয়েরই উদ্দেশ্য হলো জীবিকা অর্জন করা। পেশার যেমন উদ্দেশ্য জীবিকা অর্জন করা, একজন বৃত্তিধারী ব্যক্তিরও উদ্দেশ্য হলো জীবিকা অর্জন করা। এক্ষেত্রে বৃত্তি ও পেশার মূল কাজ হলো সেবার পাশাপাশি নিজের জন্য জীবিকা অর্জন করা। তাহলে জীবিকা অর্জনের দিক থেকে, জীবিকা অর্জনের যে উপায়, সেদিক থেকেও পেশা বৃত্তির সম্পর্ক আমরা লক্ষ্য করতে পারি। এরপর আছে শ্রম নির্ভর। দেখো, পেশার জন্য বুদ্ধিভিত্তিক শ্রম আর বৃত্তির জন্য শারীরিক শ্রম অনেক সময় শারীরিক ও বুদ্ধিভিত্তিক উভয় শ্রমই কিন্তু দিতে হয়। দেখো, একজন পেশাদার ব্যক্তির হয়তো শারীরিক শ্রমটা অনেকটা কম, কিন্তু তাকে বুদ্ধিবৃত্তিক কম, অর্থাৎ তার মেধাকে কাজে লাগিয়ে, তার বুদ্ধিমত্তাকে সে কাজে লাগিয়ে সে তার কাজ করছে, সেবা দিচ্ছে, উপার্জন করছে। এতে হয়তোবা যেমন একজন কোনো একটি অফিসের কর্মকর্তা, তিনি এয়ার কন্ডিশন অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত একটি কক্ষে বসে তার কার্য সম্পাদন করছে। তার শারীরিক শ্রমটা এতটা না হলেও তার বুদ্ধিমত্তাকে কিন্তু সে কাজে লাগাচ্ছে, তার বুদ্ধিমত্তাকে, অর্থাৎ এটাকে বলা হয় বুদ্ধিভিত্তিক শ্রম। এই বুদ্ধিভিত্তিক শ্রমটাকে সে তা দিতে হচ্ছে। কিন্তু বৃত্তির ক্ষেত্রে অনেক সময় শারীরিক শ্রমও দিতে হয়, আবার বুদ্ধিভিত্তিক উভয় শ্রমই কিন্তু তাকে দিতে হয়। ধরে নাও একজন বৃত্তিধারী ব্যক্তি, সে একজন কৃষক, সে মনে করো তার মাঠে সে ফসল ফলাবে, তার এই রৌদ্রের মধ্যে তাকে শারীরিক শ্রম দিতে হচ্ছে, পাশাপাশি সে ভাবতেছে যে আমার এই বর্তমান আবহাওয়ায়, এই পরিস্থিতিতে আমার এই জমিতে আমি গত বছরের তুলনায় আমি কিভাবে অধিক ফসল আমি ফলাতে পারি, তার জন্য তাকে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হচ্ছে, তাকে স্টাডি করতে হচ্ছে, বিভিন্ন মানুষের কাছে তার বিভিন্ন পরামর্শ নিতে হচ্ছে। সুতরাং সে কিন্তু তার বুদ্ধিমত্তাকেও সে কাজে লাগাচ্ছে। তাহলে একজন বৃত্তিধারী ব্যক্তি, তাকে শারীরিক শ্রমও দিতে হচ্ছে, বুদ্ধিভিত্তিক শ্রমও দিতে হচ্ছে। তাই পেশা বৃত্তির জন্য শ্রমও কিন্তু আবশ্যক, শ্রম কিন্তু দিতে হচ্ছে, পেশার ক্ষেত্রেও দিতে হচ্ছে, বৃত্তির ক্ষেত্রেও দিতে হচ্ছে। তাই সেটি শারীরিক শ্রম হোক আর বুদ্ধিভিত্তিক শ্রম হোক। দেখো, দায়িত্ব, পেশার যেমন দায়িত্ব রয়েছে, বৃত্তিরও কিন্তু তেমনই দায়িত্ব রয়েছে। একজন পেশাদার ব্যক্তি, মনে করো একজন চিকিৎসক, আমি সে চিকিৎসক দিয়েই বুঝাই। একজন চিকিৎসক কোনো একটা এমার্জেন্সি রোগী আসলো, ক্রিটিক্যাল অবস্থা, জরুরিভাবে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে তাকে অস্ত্রোপচার করতে হবে। এখন এই অস্ত্রোপচার করাকালীন রোগীর মৃত্যু হতে পারে। সুতরাং তার একটা জবাবদিহিতা কিন্তু এই রোগীর কর্তৃপক্ষ, এই রোগীর পরিবার, এই রোগীর অভিভাবকদের কাছে তার একটা জবাবদিহিতা থাকে। এবং
কোনো চিকিৎসক চান না একজন রোগী চিকিৎসা সেবা দিতে যে অস্ত্রোপচার করতে যে তার মৃত্যু ঘটুক। সুতরাং তার অনেক দায়িত্ব নিয়ে এই কাজটি করতে হয়। আবার বৃত্তির ক্ষেত্রেও কিন্তু তার একটা দায়িত্বের পরিচয় দিতে হয়। যেমন সেই রিক্সা চালানোর কথাই বলি, একজন রিক্সা চালক সে চাইলে একজন যাত্রীকে নিয়ে সে রাস্তা দিয়ে যাবে, এক জায়গা থেকে অন্য জায়গায় তাকে পৌঁছে দিবে। এখন পথে অনেক দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে, সুতরাং তাকে চোখ কান খোলা রাখতে হচ্ছে, তাকে সাবধান থাকতে হচ্ছে, তাকে সচেতন থাকতে হচ্ছে এবং তাকে তার একটা দায়িত্ব থাকতেছে যে আমি এই যাত্রীকে নিয়ে আমি তার গন্তব্যে আমি পৌঁছে দেব, পারিশ্রমিক হিসেবে সে আমাকে কিছু অর্থকড়ি সে দেবে। সুতরাং এখানে দায়িত্ব রয়েছে। তবে পেশার চেয়ে বৃত্তির দায়িত্ব একটু কম। একজন পেশাদার ব্যক্তির হয়তো বা একটু দায়িত্বটা বেশি, একজন বৃত্তিধারী ব্যক্তির দায়িত্ব একটু কম। সুতরাং দায়িত্বের ক্ষেত্রে পেশা বৃত্তির সম্পর্ক লক্ষ্য করা যায়। পরবর্তী কোটেশনে দেখি পরিচিতি। দেখো, বৃত্তি ও পেশা উভয়ের কাজের প্রকৃতি অনুসারে কর্মীর পরিচিতি হয়। একজন চিকিৎসকের কাজ হচ্ছে একটা রুগীকে চিকিৎসা সেবা দেওয়া, অর্থাৎ তার কাজের ধরনটাই এমন, তার কাজের প্রকৃতি এমন যে তার রুগীকে সে চিকিৎসা দেবে। সুতরাং তার কাজের প্রকৃতি অনুযায়ী তাকে পরিচিত হতে হয়। সে ডাক্তার, সে চিকিৎসক। একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হতে পারে, একজন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি কি করতে পারেন? একজন সিভিল ইঞ্জিনিয়ার তার রাস্তাঘাট, এরপরে বিভিন্ন কনস্ট্রাকশনমূলক কাজ তাকে করতে হয়। সুতরাং উনি তো সেই ইঞ্জিনিয়ার তো আর একজন রুগীকে চিকিৎসা সেবা দেবে না, অর্থাৎ তার কাজের ধরনটা হলো বিভিন্ন কনস্ট্রাকশনমূলক কাজ সম্পাদন করা, দিক নির্দেশনা দেওয়া, এটি তার পেশা। সুতরাং তার জায়গা থেকে, তার ওই পেশাগত দিক থেকে তাকে পরিচিতি হতে হয় যে তিনি একজন ইঞ্জিনিয়ার। একজন শিক্ষকের কাজ শিক্ষকতা করা, একজন কৃষকের কাজ মাঠে ফসল ফলানো, ঠিক আছে। একজন মাঝি, তার উদ্দেশ্য নৌকা চালানো, ঠিক আছে। একজন চালক, তার উদ্দেশ্য তার যানবাহনকে সে চালিয়ে নিয়ে যাবে। সুতরাং যার যার কাজের প্রকৃতি অনুযায়ী, যার যার কাজের ধরন অনুযায়ী তিনি পরিচিত হয়, ঠিক আছে। সুতরাং পরিচিতির দিক থেকে আমরা বলতে পারি যে পেশা এবং বৃত্তি উভয়েরই সম্পর্ক রয়েছে। কারণ এখানে আমি কৃষকের কথা বলেছি, মাঝির কথা বলেছি, চালকের কথা বলেছি, এই তিনটি বৃত্তি, এবং চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, এই তিনটি হলো পেশা। সুতরাং মিল আছে। এরপরে সামাজিক সমস্যার সমাধানে, আমরা যেহেতু সমাজে বসবাস করি, আমাদের সমাজ নিয়ে সমাজে আমাদের অনেক সমস্যা থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। এই সমস্যার সমাধানে পেশার যেমন অবদান আছে, একজন বৃত্তিধারী ব্যক্তিরও কিন্তু অবদান আছে, এটা ভুললে চলবে না। সুতরাং সমাজে পেশাজীবী মানুষের পাশাপাশি বৃত্তিজীবী ব্যক্তিও বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন। অর্থাৎ একজন পেশাদার ব্যক্তি কিংবা একজন বৃত্তিধারী ব্যক্তি কিন্তু সমাজের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে কিন্তু লিপ্ত থাকেন। সুতরাং উভয়ের কাজের মধ্যেই কল্যাণমূলক ধারণা নিহিত থাকে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করতে চাই না। তবে সর্বশেষে আমরা এটা বলতে পারি যে জীবিকা অর্জনের সকল কাজই হয় পেশা, না হয় বৃত্তি। জীবিকা অর্জনের সকল কাজই হয় সেটা বৃত্তি, না হয় সেটা পেশা। সুতরাং উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তো সর্বশেষ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সামাজিক দূরত্ব মেনে চলো, স্বাস্থ্যবিধি মেনে চলো, যতদিন না আমাদের এই
কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন। আর তোমরা এই মুন্সিগঞ্জ কলেজ অনলাইন ক্লাসরুমে এই ফেসবুক পেজে তোমরা সবসময় চোখ রাখবে, অবশ্যই চোখ রাখবে। তোমাদের স্ব সাবজেক্ট যেসব বিষয়গুলো তোমরা এই উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তোমরা যে অপশনাল সাবজেক্টগুলো তোমরা নিছো, এইগুলো তোমরা স্ব ক্লাসগুলো দেখবে, এরকম তোমরা খাতা কলম নিয়ে বসে নোট ডাউন করবে। হ্যাঁ, তো ঠিক আছে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।